বন্ধুরা, আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। তো আজকে হচ্ছে রামনবমী। তো আমি হচ্ছে আজকে সারাদিন যেটা করবো তোমাদেরকে বলবো। দেখো, অলরেডি আমার সব কাচাকুচি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলে, এবার আমি মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি। তো আজকে দুপুরে লাঞ্চেও বা কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি সারাদিন যেটাই করব, থাকো আমার সাথে। তো সবাইকে শুভ রামনবমী হচ্ছে শুভেচ্ছা জানাই। জয় শ্রীরাম। তো সবাই ভালো থাকো। তো আজকের দিনটা একটু মজাই কাটাই, কেননা আজকে রামনবমী বলে কথা। আর আমি আজকে নিরামিষ খাবো, কেননা আমার তো গুরু দীক্ষা নেওয়া আছে। তো ইচ্ছাই হলো যে রামনবমীর দিন বছরে সবই পুজো একবার করে আসে, তবু যেন মনটা চাইল আজকে রবিবার হয়েও কিন্তু নিরামিষ খেতে। তো থাকো আমার সাথে। তো এবারে যাব পুজো দিতে, পুজো করব। ইচ্ছা তো আছে আজকে একটু হনুমান চালিসাটা পড়বো, দেখি। এমনি আমি মঙ্গলবার মানি, তোমরা সবাই জানো। তো দেখি একটুখানি যদি পারি একটু হনুমান চালিসাটা পাঠ করব। তো এখন যাক, ঠাকুরের বাসন ধরে পুজো দিতে যাব। তো থাকো আমার সাথে। এই দেখো আমার গপু সোনাকে দেখবে। এই দেখো, তোমরা আমার গপুকে দেখতে পাচ্ছ? দেখো, এইটা আমার গপু সোনা। তো আমার গপু সোনাকে এখন চান করাবো। তো আজকে রামনবমী, তো ভাবলাম যে গপুকে আজকে একটা নতুন জামা পরাতে হবে। তো গপুকে যে আজকে জামাটা পরাবো, এটা ওর গপুর একটা মামি এনে দিয়েছে পুরী থেকে, জানো তো, গপু সোনাকে। তো আমার গপু সোনা হচ্ছে পরবে। তো আমার গপু সোনা এখন হচ্ছে স্নান করে নতুন জামা পরবে। আজকে রামনবমী, আমার গপু সোনাকে না পরালে হয়? দেখো, তো এই দেখো জামাটা গপু সোনা কেমন হয়েছে। দেখো, জামাটা পুরী থেকে এনে দিয়েছে। দেখো, পুরীর জামা আমার গপু সোনা পরবে। এই দেখো জামাটা। দেখো আমার গপু সোনাকে কেমন লাগছে, দেখেছো? এই দেখো আমার গপু সোনা। তো গপু স্নান হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছে আজকে গপু। তো কেমন লাগছে আমার গপু বাবাকে, দেখো। তো দেখো, আজকে আমি একটু হনুমান চালিসা পড়বো। আজকে রামনবমী, আমি একটু হনুমান চালিসা পড়বো। তো থাকো আমার সাথে, ঠিক আছে। অঞ্জন পুত্র পুত্র পবনপুত্র বজরঙ্গবলী মহাবীর তুমি হনুমান কুমতি নাসিয়া সুমিত করো দান কাঞ্চন বরণ তব তুমিও তুমিও হে সুবাস কহন কুঞ্জ শোভে কুঞ্জরিত কেশ যেই যেই জন শতবার ইহা পাঠ করে সবল অশান্তি তার চলে যায় দূরে দূরে দূরে। হনুমান চালিসা যে করে পঠন সর্বযোগে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরিদাস মনের মন্দিরে প্রভু করো সর্বদা বাস। ওরা তো দেখাচ্ছি, এই যে এখানে ভাত হচ্ছে। আর আজকে দুপুরে কি করেছি সেটাই দেখাচ্ছি। এই যে টকের ডাল, আমদি, আর হচ্ছে সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর আমের চাটনি ফ্রিজে আছে। আজকে রামনবমী, ওই জন্য আমি নিরামিষ খাবো। তো আজকে আমি কিছুই খাবো না, তো নিরামিষটাই খাবো। মাছ মাংস এসব কিছু খাবো না, আজকে আমিষ। তো নিরামিষ করেছি, থাকো আমার সাথে। থেকে দেখি ঘড়িটা বন্ধ হয়ে আছে। তো যাই হোক, ঘড়িটার একটা ব্যাটারি আনা হলো, জানো তো। এই যে খুব অসুবিধা, তো ঘড়ি বন্ধ হয়ে গেলো। এই দেখো ব্যাটারিটা নিয়ে এলাম, এখন ব্যাটারিটা ঘড়িতে লাগিয়ে দিই। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে ঘড়ির ব্যাটারি ছাড়া। এই ঘড়িটা জানো তো, আমার যখন এই ঘরটা নতুন হয়, তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো যাই হোক, এটা জানো তো, এই ঘড়িটা আমার পুরনো স্মৃতি। কেননা এই ঘরটা যখন হয়, আমার বর হাতে করে ঘড়িটা নিয়ে এসেছিলো। যাই হোক, এটা আমার বরের স্মৃতি, জানো।
তো শত হলেও বলো, ও নেই, ওর জিনিসগুলো তো আমাকে যত্ন করে রেখে দিতে হবে, তাই না, স্মৃতি হিসাবে আমার। যাই হোক, ঘড়িটা চলছে, এবারে আমি টাইমটা সেট করে নিই, বুঝতে পেরেছো? তো দেখো, ঘড়িটা আমি একদম পরিষ্কার করে ব্যাটারি ট্যাটারি লাগিয়ে দিয়েছি। এটা আমার বরের স্মৃতি, জানো তো। এই ঘরটা নতুন হতেও ঘড়িটা হাতে করে এনেছিল। দেখো, তোমাদেরকে দেখালাম, ঘড়িটা আমার কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ। গুড ইভিনিং সবাইকে, শুভ বিকাল। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি থাকো, আজকে দেখতে পাবে। তো রামনবমী আজকে, জানো কোথায় যাচ্ছি, ওখানে গিয়েই দেখাবো। তো থাকো আমার সাথে। বসে পড়েছি, এখন কোথায় যাবো বলেছি, থাকো। এই যে টোটোতে বসে পড়েছি। ওইটা বলেছিলাম যে আজকে তোমাদেরকে দেখাবো, এই যে এখান থেকেই র্যালিটা বেরাবে। দেখো, আর এখানে সব দাদারা আছে, মানে আমাদের দেখছো, সব দাদাদেরকে দেখো, এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো এখান থেকেই র্যালিটা বেরাবে, তোমাদেরকে এটাই দেখো। আর ওখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাম ঠাকুরকে দাঁড়িয়ে। আজ এই প্রশ্ন উঠেছে বাংলার বুকে, বাংলার শাসক দলের নির্লজ্জতম সংখ্যালঘু তোষণে বাংলার মাটিতে একে একে সনাতনীরা আক্রান্ত, ভারাক্রান্ত, তাদের কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি বিপন্ন, সনাতনী সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তাই এই দলের শাসক দলের প্রধান মাননীয় হয়তো ছিল আমাদের লড়াই, আমাদের প্রায় ভুলুণ্ঠিত হচ্ছে, আর তাই সন্ত্রাসবাদীরা আনা বাড়ছে। দাদু ঠাকুরদা যদি আমরা দেখি, তাহলে সবাই আমরা রাম থেকেই শুরু। সুতরাং রাম সত্য, রাম আদি, রাম অনন্ত। সামনে রেখে কুচবিহার থেকে কাকদ্বীপ, আসানসোল থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্র মানুষ সংঘবদ্ধ হয়েছেন। রাম ভারত, ভারতী রাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যে মিছিলটি প্রতিবাদ বোটানিক্যাল গার্ডেনের 1 নম্বর গেট থেকে শুরু হয়, সেই মিছিল করবার জন্য হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়েছে। প্রত্যেককে আধার কার্ড জমা দিতে হয়েছে। জলের বোতল ক্যারি করা যাবে না রামের মিছিলে। রাম তৃষ্ণার্ত অভুক্ত থেকে 14 বছর বনবাসে কাটিয়েছেন। তাই জননী জন্মা ভূমিষ্য সারগাদমি গরিয়েছি, সেই রামের জায়গা হচ্ছে প্রকৃত জায়গা পশ্চিমবঙ্গ। যারা বলছেন এটা বিজেপির রাম নয়, এটা বিশ্ব হিন্দু পরিষদের রাম নয়, আমরা রামের শিক্ষা পেয়েছি কার থেকে? আমরা আমাদের শিক্ষা দিয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথের কথা বলে। যারা এই কথা আপনাদের সামনে বলছেন যে রামের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই, রাম উত্তর ভারতের দেবতা, রামকে নিয়ে মিছিল করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে রামকৃষ্ণকে নিয়ে পথে নামুন। যেদিন রামকৃষ্ণের পিতাকে মিথ্যা সাক্ষী না দেবার অপরাধে জমিদার বার করে দিয়েছিলেন গ্রাম থেকে, সেদিন এক ছেলে এবং এক মেয়েকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ তাদের গৃহদেবতা রঘুপতিকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আজকে ওই হুগলি জেলায়। আর পরবর্তীকালে সেই রামকৃষ্ণ বিবেকানন্দের আজকে যে ভাবধারা, তাদের ভাব আন্দোলনে বাংলার নতুন নবজাগরণের সূচনা করেছিল। তাই যত মত তত পথ বলবার জন্য একটা শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট সংঘবদ্ধতার প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট সীমারেখার প্রয়োজন আছে, একটা নিজস্ব গণ্ডির প্রয়োজন আছে, আত্মমর্যাদার প্রয়োজন আছে, বলিদানের প্রয়োজন আছে। যদি কেউ আক্রমণ করে, তাকে প্রতিহত করবার জন্য যেটা প্রয়োজন প্রত্যেককে অনুরোধ, আমরা আজকে শোভাযাত্রা আমরা
চলে এলাম সবাই যে যার বাড়ি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। আর জয় শ্রীরাম।